দেরি করবে না, পেটটার মধ্যে ঢুকতে দেরি। আমার রাসূল বলে দিলেন 2 রানের মধ্যখান দিয়ে ভিতরে যা কিছু আছে মোমের মতো গলে গলে বের হতে থাকবে। আহারে কষ্ট, আহারে যন্ত্রণা, কে পাশে সেদিন দাঁড়াবে বন্ধু? আমার আল্লাহ বারবার বলেছে, কোরআন খুলে দেখো রে। আমার রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছে, তোমরা তো জুলুম করতেছো, বিপদে যখন পড়বে কেউ তো কাউকে পাশে পাবে না রে। সম্পদ এবং সন্তান একটাও তোমার জীবনে কাজে আসবে না। কাঁদবে শুধু কাঁদবে, কাঁদবে শুধু কাঁদবে বন্ধু। কাঁদতে কাঁদতে মানুষগুলো বন্ধু পাগল পানা হয়ে যাবে। কিন্তু ওই যে বলেছি, লা ইয়ামুতু মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া বাঁচার সুযোগ নাই, ওয়া মা হুমান হাবি গায়বিন পালাবার সুযোগ নাই। অত্যন্ত নির্মম কিনা, অত্যন্ত নিষ্ঠুর কিনা? ও বন্ধু, এখানে একান্ত নয়। রাসূল বললেন সবচেয়ে বেশি কম আযাব যার হবে জাহান্নামে, তাকে ওই যে ভয়ঙ্কর আগুনের একটা জোড়া জুতা পরাই দেওয়া হবে। জুতাটা পরাই দেওয়ার পরে মাথার মগজটা শীতের দিনে গরম পানির পাতিলের মতো, বিয়ে বাড়ির গোস্তের পাতিলের মতো টকবক টকবক করে উঠবে আর চিৎকার করবে। বাঁচতে পারবে না, মরতে পারবে না, পালাতেও পারবে না। জোরে কন্না নাউজুবিল্লাহ। বন্ধু, শুধু এখানে একান্ত নয়, জাহান্নামীদের জন্য আরো খাবার বরাদ্দ আছে ভয়ঙ্কর, যেটাকে বলা হয় জাক্কুম। কি জাক্কুম? এত কাঁটাযুক্ত বিষাক্ত ফল, এত ভয়ঙ্কর খাবারটা বরাদ্দ করা আছে। এই মুহূর্তে যদি আপনাদের এই শেফালিপাড়া, পূর্ব শেফালিপাড়ার জমিনে একটা ফোঁটা জাক্কুম যদি বন্ধ পড়ে রে, কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনোদিন কোনো ফসল জন্ম হবে না। এত ভয়ঙ্কর বিষাক্ত জাক্কুম জাহান্নামীদের জন্য বরাদ্দ। খাইতে হবে, পারবো না বলা যাবে না, খাবো না বলা যাবে না। যেটা তখন বরাদ্দ থাকবে সেটাই তোমাকে খেতে হবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। শুধু এখানে একান্ত নয়, শুধু এখানে একান্ত নয়, রাসূলও জানিয়ে দিয়েছেন বন্ধু, জাহান্নামীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ করা আছে, যেটাকে বলা হয় তিনাতুল খাবার। নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো? আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। কি ঘাম খাওয়া যায়? কথা বলেন না। জাহান্নামীদের ভয়াবহতা কি শেষ করা যাবে না ওয়াজ করে? এই যে কিয়ামতের দিন হবে, আমরা জানি তো সবাই কিয়ামত হবে। কথা বলেন না কেন? কিয়ামত হবে এটা আমরা জানি তো। ওই দিনটা কেমন হবে জানেন? আল্লাহ বলেছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ও বন্ধু, সেদিন আসমানটা ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্রটা সেদিন উদ্বেলিত হয়ে যাবে। আর সেই দিন তোমার আমার এমন অবস্থা হবে, যদি বন্ধু তুমি পাপী হও, তোমার জন্য স্পেশাল সার্ভিস। বলে হুজুর কোন সার্ভিস? আমার রাসূল জানিয়ে দিয়েছে, সেই দিন আল্লাহর আরশ ছাড়ার কিছুই থাকবে না। ইমানদার যুবক যারা যৌবনকালে আল্লাহ রাসূলের প্রেমে জীবন কাটিয়েছো, এই ভয়ঙ্কর বিপজ্জনক দিনে আমার রাসূল বলেছে তোমার জন্য বরাদ্দ করা হবে, ও বন্ধু, আল্লাহর আরশের ছায়ার নিচের জায়গা। কারণ তুমি জান্নাতি। আর যারা জাহান্নামী হবে রে, তাদের অবস্থা তো ভয়ানক হবে। এখন থেকে পৃথিবীটা জমিন থেকে, পৃথিবী থেকে সূর্য 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটে আসে। ওই সূর্যের কিরণ অনেকগুলো আবরণ ভেদ করে আপনার আমার মাথায় লাগে, নিতে পারি না, অনেকে হিট স্ট্রোকে মারা যায়। কিন্তু যুবক, কাল হাসরের দিন এই পাওয়ারফুল সূর্য তোমার মাত্র সোহাত উপরে থাকবে, ডাইরেক্টলি থাকবে। তোমার অবস্থা কেমন হবে? ঘামতে ঘামতে পুরো পরিবেশ নষ্ট হয়ে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে, তুমি ধুমের ঘামের মধ্যে ডুবে থাকবে। ওই যে বলেছি, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতে পারবা না, কাউকে তুমি দোষারোপ করতে পারবা না। এত ভয়ঙ্কর জায়গা থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে তোমাকে সত্যিকারের নবীর সাথে প্রেম লাগাতে হবে। কথা বলে না কেন? কার সাথে? এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলো maaf করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে এইভাবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার।
এর যুবক তোমরা বলো না এই নবীটা কি শুধু আমার না তোমাদেরও? সবাই বুকে হাত দিয়ে বলো আমার রাসূল। সবাইকে বলছি নবীটা কার? যদি তুমি রাসূলকে ভালোবাসতে পারো, আমার আল্লাহ আরো বলেছেন মাইয়াতি রাসূলা ফাকাদ আতাল্লাহ। হি হো ওবিজনা এফসিল বিসাল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। আরো ভেরি গুড মেসেজ বন্ধু, আমার দিকে তাকান। Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. তিনি হলেন স্রষ্টা। খেয়াল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the blessing for the world, রাহমাতান লিল আলামিন। চমৎকার কিনা বলে? আমার রাসূল আল্লাহ কত মর্যাদা দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। ও বন্ধু এখানে দিকে তাকান। যুবক বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিতে চাই, কথা বলা যাবে না, ডোন্ট স্মাইলিং এভরিবডি। এখানে হাসার জায়গা না, এখানে কাদার জায়গা, এখানে হালকা হওয়ার জায়গা না, এখানে বন্ধু সিরিয়াস হওয়ার জায়গা। কথা বলেন না কেন? তুমি যদি এখানে বসে হাসো তাহলে কাঁদবে কোথায়? এখানে যদি তুমি উদাসীন হও তাহলে তুমি সিনসিয়ারলি আলোচনা শুনবে কোথায়? এর যুবক তোমরা সবাই শোনো, আমার স্রষ্টা হলো রব্বুল আলামিন, আমার রাসূল হলো রাহমাতাল লিল আলামিন। এটার মধ্যে কত প্রেম! এই প্রেম বুঝলে তোমরা তোমাদের দাম বুঝতে পারবে। রাসূলের কারণে আমরা কত বেশি দামি হয়েছি। যুবক আমার দিকে তাকাও। আল্লাহ এবং রাসূল কালিমার মধ্যে দুইটা দিক। কথা বলে না? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে দুইটা দিক আল্লাহ সৃষ্টির প্রত্যেকটা জায়গার মধ্যে দুইটা দিক রেখেছে বন্ধু। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, আলো আধার, কঠিন কোমল ঘৃণা প্রেম, বাদশা ফকির দুর্বল স্বভাবতে গিয়ে ভোগে, সংগ্রামী শান্তিতে ইহকালে পরকালে জান্নাতে জাহান্নামে, সব জায়গায় গেলে দুইটা। আমার কথা কয় না? উঁচু নিচু, আলো আধার। কথা বলে না কেন? এই জায়গার মধ্যে লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা। তার কারণ আল্লাহ বলে একদিকে আমার আমি আল্লাহর, একদিকে আমার প্রিয় হাবিব। এই নবীটা কার? আমরা দামি না কম দামি? এবার আসেন বন্ধু, আল্লাহর নাম লিখতে চারটা হরফ, আলিফ লাম লাম হা। নবীজির নাম লিখতে মিম হা মিম দাল। চারে চারে কত? চারে চারে হলো 8। ও বন্ধু চারে চারে মিলে হলো 8। এই জন্য তোমার আমার জন্য, মুমিনের জন্য আল্লাহ মুমিনাদের জন্য বানাইছে 8টা জান্নাত। সুবহানাল্লাহ কয় না রে? আর জোরে বলে না সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই দামি নবীর উম্মত হই, আমরা দামি না কম দামি? পূর্ব সাফালি পাড়ার যুবক বন্ধু তোমাদেরকে বলে দিতে চাই, আমরা আখিরি নবীর উম্মত। যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবো অন্য কোন নবীরা ঢুকতে পারবে না, চান্স নাই। তাইলে নবীরে কেমন ভাবে এক্সপেক্ট করতে হবে, কেমন করে ভালোবাসতে হবে। আর মজার খবর হলো যুবক, একটা দিনের মধ্যে 24 ঘন্টা, 24 আওয়ার্স। কয় ঘন্টা? যুবক দিনে কয় ঘন্টা? 12 ঘন্টা। রাতে কয় ঘন্টা? ও বন্ধু দিন রাত মিলে 24 ঘন্টা। কেন হলো 25 হলো না, 26 হলো না? কেন হলো 24 ঘন্টা? তার কারণ হলো আল্লাহ বলে বান্দা গভীর নজর দিয়ে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 12টা হরফ। তাওহীদে 12টা, রিসালাতে 12টা, 12 মিলে হলো বন্ধু 24। এই জন্য আমার আল্লাহ 24 ঘন্টা দিয়ে একদিন বেঁধে দিয়েছে। ও বন্ধু জোরে কন্না সুবহানাল্লাহ। এই নবীতে আমরা দামি না কম দামি? আর জোরে বলেন না। ও বন্ধু ডক্টর আহমদ পিয়া বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলে দিয়েছেন, বলবনি, তিনি বলেছেন of all the great religious personalities of all prophet মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the most successful। তিনি বলে দিয়েছেন পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল যারা। নারে তাকবীর, আল্লাহু আকবার। বাকিটা বলো না। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পূর্ব শেফালি পাড়ার পক্ষ থেকে কারে? কারে? প্রিয় রাসূলকে জোরে কর না মারহাবা। যে রাসূলের কথা কয় তারে দিতেন না, তাকে আপনারা না দিলে নাই, আপনারা রাসূলরে দেন। রাসূলের গোলামকে রাসূল দিয়ে দিবে। আমিন বলেন। আরে যারা বলেন আমিন।
হিসাব বুঝতেছেন তো আপনারা? বুঝতেছেন? আলহামদুলিল্লাহ বলেন। ও জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের রাসূলকে আখ্যায়িত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজের চাঁদ আমাদের কাছে আসছে কিনা? আর জোরে বলেন না। মেরাজের চাঁদ বন্ধু আমাদের কাছে এসেছে। ও বন্ধু আমার দিকে তাকান, রাসূলকে চিনতে হলে কেমন করে চিনতে হবে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবী আল্লাহকে দেখ দিয়ে বলেন, আল্লাহ গো আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ না করে দিলেন। মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। মূসা দেখতে চায়, আল্লাহ না করে দিল। অথচ মূসার দামও কিন্তু কম নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের কালেমা, আর মূসা নবীর ক্ষেত্রে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। There is no good but Allah. Musa spoke to Allah. আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মূসা আল্লাহর সাথে কথা বলেছেন, তাইলে মূসার দাম কম নেই। ওরা কথা কয় না? মূসা কথা বলছে, তার প্রমাণ হলো মূসা আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ গো, ও আল্লাহ তুমি খুশি হইলে কি করো আমার একটু কও না। মূসা নবী আল্লাহরে প্রশ্ন করছে। এবার মূসা নবী বলল, আমি যদি খুশি হই বাবা আমার কোলে দেই কন্যা সন্তান। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ তুমি যদি খুশি হও তাহলে কি করো গো? আমার মূসা কালিমুল্লাহকে আমার আল্লাহ জানিয়ে দিল, আমি যদি খুশি হই ও বন্ধু দুনিয়ায় দিয়ে দেই বৃষ্টি। সুবহানাল্লাহ। পৃথিবী শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। বৃষ্টি কিন্তু সৃষ্টির জন্য নিয়ামত। বৃষ্টি না হলে ও বন্ধু কোন প্রাণী দুনিয়ায় বাঁচবে না। ওগো আল্লাহ তুমি যদি আরো বেশি খুশি হও তাহলে কি করো? আল্লাহ কয় আমি কারো বাড়িতে পাঠাই মেহমান। সুবহানাল্লাহ কয় না কেন? আমি আপনারা মেহমান আইছিনি। আরো জোরে কোন আজকে আল্লাহ খুশি নি? আর কোন দলিল লাগেনি? মারহাবা কোন। ও বন্ধু একটা মানুষ যখন খুশি হয়, খুশির সময় চাইলে সাথে সাথে পাওয়া যায়, আর রাগের সময় চাইলে কয় মায়ের সিনসনি। কথা কয় না কেন? আজকে আমার মালিক খুশি, আপনাদের উপর আমার মালিক রাজি। অন্যান্য জায়গা যুবকদেরকে ডাইকা আনা যায় না, এখানকার যুবক স্বেচ্ছায় এসে বসলো এবং প্রাণ উজাড় করে শুনলো। এতে বোঝা যায় খাস রহমত এবং রাজি খুশি আমার আল্লাহ আছে। আল্লাহ আজকের এই প্রোগ্রাম থেকে আমি মুসাফির হিসাবে বলে যাই গো মালিক, প্রত্যেকটা যুবকের মনের পবিত্র আশাগুলো তুমি পুরো করে দিও। আল্লাহ তাদের হৃদয় থেকে সকল নোংরামি তুমি দূর করে দিও। জোরে জোরে কন্যা আমিন। বন্ধু আমার দিকে তাকান, অত্যন্ত প্রেমের খবর বলবো নি? আরো জোরে বলেন। ও বন্ধু হৃদয় খুলে শোনো গো, আমার রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। আমরা সেই নবীর উম্মত, আমরা পাওয়ারফুল, ঠিক কিনা বলেন? ও বন্ধু মূসা নবী দেখতে চাইলেন, আল্লাহ দেখা দিলেন না। মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। আল্লাহ না করে দিয়েছে, খারিজ করে দিয়েছে। কি তার মানে আল্লাহর আদালতে রিট করা হয়েছে। কি করা হয়েছে? আল্লাহ তোমাকে দেখতে চাই, আল্লাহ কয় আমি রিট খারিজ করে দিয়েছি। মূসা দেখতে চাইলো। যুবক শোনো, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূসা আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ খারিজ করে দিলেন। আর আমার নবী কখনোই আল্লাহকে বলে নাই, আল্লাহ গো আমার একটু দেখা দাও না। আমার আল্লাহকে তোমার আমার আমাদের সবার প্রাণের রাসূল একটা বারের জন্য বলে নাই, আল্লাহ গো আমারে দেখা দাও। কিন্তু আমার আল্লাহ নিজে তো পাগল হাবিবকে দেখার জন্য। মারহাবা বলেন না বন্ধু? তার প্রমাণ হলো, আমি বানিয়ে বলছি না রে বন্ধু। কোরআন শরীফের 15 পারা খোলো, সূরা বনী ইসরাঈল। আমার রাসূলকে যে আল্লাহ ডাক দিয়েছেন, দাওয়াত করেছেন, তার দলিল আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ
বিবির 15 পারা সূরা বনী ইসরাইলের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ যে আল্লাহর হাবিবকে মেরাজের রজনীতে দাওয়াত দিয়েছেন তার প্রমাণ পেয়ে গেলাম। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবী দাওয়াত পাইছে মানে কি আমরা দামি, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। আজকে আমাকে ও বন্ধু, আজকে আমাকে একটা বড় জায়গা থেকে, অনেক বড় জায়গা থেকে একটা টেলিফোন এসেছে। আর 2 দিন আগে একবার এসেছে। আজকে ফোন দিয়া বলে, হুজুর হুজুর গো, আমি আপনাকে দিয়ে একটা মাহফিল করাবো, আমি আপনাকে ভালোবাসি। ওই এরিয়ার মানুষগুলোর সাথে যখন কথা বললাম, কথা বলার পরে আমার ভক্তবিন্দুরা মহা খুশি। হুজুর গো, উনি তো অনেক বড় অনারেবল পারসন, আমরা খুশি হয়ে গেলাম, কারণ ওনার মতো মানুষ আপনাকে চুজ করেছে, ঠিক কিনা বলেন? এবার বন্ধু ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণের রাসূলকে দাওয়াত দিয়েছে। আল্লাহ শুরুতেই বলেছেন সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ কিন্তু নিয়ামতের খবর পাইলে পড়ি, ঠিক কিনা বলেন? আশ্চর্য কোনো কিছু পড়লে পড়ি, আমার আল্লাহ নিজেই সুবহানাল্লাহ দিয়ে শুরু করেছে। বন্ধু পবিত্রতা ওই সত্তা যিনি কি করেছেন, ওই রজনী যুগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করিয়েছেন। আল্লাহ বলেছেন চারপাশ আমি বরকতময় করে দিয়েছি। মালিক মালিক গো, কেন তুমি চারপাশ বরকতময় করে দিয়েছো? আল্লাহ বলে আমি যেন আমার হাবিবকে আমার নিদর্শন দেখাতে পারি। বলেছেন কে? আরো জোরে বলেন। বলে আমরা নবীকে মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, মানার দরকার আছে না নাই? এবার বন্ধু রুজুর দিয়েছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দাওয়াত করলেন কোন তারিখে? মেরাজের রাতে 26 তারিখে। আমার রাসূল উম্মে হানির ঘরে ঘুমায়, এশার নামাজ পড়ে। খেয়াল করেন, এই ওয়াজটার মধ্য দিয়ে আপনি নবীকে চিনতে পারেন, পারফেক্টলি নবীকে চিনতে পারবেন, বিবেক দিয়ে আলোচনা যদি শুনতে পারেন। বন্ধু আমার দিকে তাকান, মুসা দেখতে চায়, আল্লাহ কি করে না? দেখা করে না। আর আপনার আমার প্রাণের রাসূল উম্মে হানির ঘরে এবার জিবরিল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো উঠেন 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 না, আজকে তো আপনার আল্লাহর বাড়িতে দাওয়াত। সুবহানাল্লাহ কয় না? এই নবীটা কার? বন্ধু নবীর হৃদয় দিয়ে ভালোবাসো রে, তাহলে তুমিও ভালোবাসা হয়ে যাবে। জোরে কয় না আমিন? তার প্রমাণ হলো একাধিক হাদিস গ্রন্থে প্রেমের হাদিস এসেছে। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, নবী গো, ও নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? রাসূল বললেন, প্রশ্ন যখন করলেন ওই পারসনটাকে, সে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমি এমন কোন প্রস্তুতি নিতে পারিনি, তার মানে নামাজ রোজা হজ যাকাত এমন কিছু প্রস্তুতি নিতে পারিনি, তবে আমি হৃদয় দিয়ে প্রাণ ভরে আমি আমার আল্লাহ এবং রাসূলকে আমি ভালোবাসি। আমার নবীজি একটা সেকেন্ড বন্ধু দেরি করে না রে, আমার রাসূল একটা ডাক দিয়ে বলে দিলেন, তুমি যাকে ভালোবাসো রে তার সাথে তুমি থাকবা। আর কোন ডর আসেনি, আর কোন ভয় আসেনি। আমরা বন্ধু ভীতি মুক্ত হয়ে গেলাম প্রাণের রাসূলকে পেয়ে। কত নসিব রে আমাদের, খুশ নসিব। কেমন নবী পাইছি রে। মুসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ কনফিডেন্স না করে দিল। আর আপনার আমার নবী যাইতে চায় না, জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও 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 আমার হাবিবকে নিয়ে আসো, আমি আমার নিদর্শনগুলো আজকে দেখাবো, কারণ আমি বরকতময় করে দিয়েছি চারপাশ। জিবরাইল আসলেন, জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে তো যেতে হবে, আপনাকে তো যেতে হবে গো নবী। এবার নবীজি উঠলেন, ওঠার পরে বন্ধু নবীজিকে কোথায় নিয়ে গেলেন? ওই যে জমজমের কিনারায় নিয়ে যাওয়া হলো। জমজমের কিনারায় যখন নিয়ে যাওয়া হলো, ও বন্ধু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এখানে ঈমানকে মজবুত করার একটা বড় একটা পয়েন্ট আমরা ফাইন্ড আউট করতে পারি বন্ধু। এই দিন জমজমের কিনারায় নিয়ে গেল। জমজমের কিনারায় অনেক বড় ঘটনা, কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাগুলো তুলে ধরছি বন্ধুরে আমার। জমজমের কিনারায় নিয়ে যাওয়া হলো ওপেন হার্ট সার্জারি, যেটা এখন বর্তমান আধুনিক বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট ভাষায়, তার মানে আমাদের ভাষায় এটাকে বলা হয় বন্ধু সিনাসাক। কি সিনাসা? জমজমের কিনারায় বন্ধু নিয়ে যাওয়া হলো। কোন ধরনের অ্যানেস্থেসিয়া দেওয়া হয় নাই রাসূলকে,
সেন্সলেস করার মতো কোনো মেডিসিন ইউজ করা হয় নাই। ও বন্ধু, আমাদের মধ্যে অনেকে বলে রাসূল নাকি আমাদের মতো। এই কথা বললে নবীকে ছোট করা হয়। যেই কথা বলবে সে কখনোই যতই নামাজি রোজাদার হোক ঈমানদার না, ঈমানদার না। কারণ আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল বলেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? ও বন্ধু, কেউ তো হাত তোলে নাই। কারণ সাহাবায়ে কেরাম যেহেতু হাত তুলে নাই, দুঃসাহস দেখায় নাই, আপনার আমার তো প্রশ্নই আসে না। কথা বলেন না কেন? ও যুবক, আমি তোমাদেরকে আরেকটু সাহাবীদের মর্যাদা বোঝানোর জন্য বলে দেই। রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীকে যারা ছোট করবে, নবীকে যারা গালি দিবে, নবীকে যারা ইনসাল্ট করবে, নবীজি বলেছে তোমরা যদি সত্যিকার আমি নবীর প্রেমিক উম্মত হও, তাকে তোমরা কি করো? হত্যা করে ফেলো, তাকে তোমরা হত্যা করে ফেলো। এরপর রাসূল বলেছেন, ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদেরকে যারা ছোট করবে, তোমরা তাদেরকে ধরে বাইন্দা পিটাও। তাহলে তাদের দাম আছে না নাই? আরো জোরে বলেন। যুবক বন্ধুরে, এখন আমাদের দেশে পৃথিবী লোভী মৌলবী, ক্ষমতা লোভী মৌলবী, ও বন্ধু মসজিদের মিম্বার দখল করার মতো মৌলবী অনেক আছে। ভুলভাল ফতোয়া দিবে, তোমাদেরকে বলবো যাবে, তাদের ফাঁদে পা দিও না। তোমরা শুধু চিরজীবন মনে রাখবে, গাজী সুলাইমান আল কাদরি হুজুর এসে বলে গেছে, মুসলমানের ৭৩টা দল হবে, ৭২টা যাবে জাহান্নামে, একটা যাবে মাত্র জান্নাতে। তাহলে বুঝে নিতে হবে, একটা অলরাউন্ডার, একদম সকাল থেকে বিকাল, মাথা থেকে পা পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এসে বিচরণ করেছে পারফেক্টলি। কথা বলেন না কেন? যুবক, আমি তোমাদেরকে আরো বোঝাই কেমন নবী, সাহাবীদের মর্যাদা কত খেয়াল করো বন্ধু। আমি তোমাদেরকে বুঝাই যুবক ভাইরা, কিছু সময়ের মধ্যে আলোচনা শেষ করে দিব বন্ধু, তোমরা বিরক্ত হইও না। সাহাবীদের ঘোড়ার খোরার নিচের ৩ আঙ্গুলের একটা চিমটি মাটি, যারা বোঝেন না তাদেরকে বোঝানোর জন্য বলেছি বন্ধু। আপনাদের আমাদের গরু আমরা পালি না, গরুর পায়ের খুরা আসেনি, এই খুরার নিচে মাটি আসেনি, ওইটার সাথে কিন্তু এটা তুলনা করা যায় না, জাস্ট বোঝানোর জন্য বলছি। এমনি করে সাহাবীদের গোড়ার খুরার নিচে ৩ আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, ওই গাউসে পাক থেকে ধরে কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার বুকে যত আল্লাহর ওলি দুনিয়াতে আসবে, তাদেরকে যদি এক পাল্লায় তোলা হয়, ও বন্ধু সাহাবীদের গোড়ার খুরার নিচে ৩ আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। তাহলে বোঝা যায়, অপূর্ব শাবানি পাড়ার আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা গো, আমি আমার বোনদেরকে বলে দিতে চাই গো, তাহলে তোমরা বুঝে নাও সাহাবীদের মর্যাদা কত। ওই সাহাবীরা তো নবীর মতো কাউকে মনে করেন, কারণ কেন মনে করে নাই? আমার নবী বেনজির বেমিসাল। এই জন্য আল্লাহ হযরত বলেছেন, খালিকি কুল্লি ফিকু মালিকি কুল বানাদিয়া দুনো জাহাঁ হে আপকি কবজা ইখতিয়ার মে, জোরে জোরে কোন মারহাবা। ও বন্ধু, রাসূলকে জমজমের কিনারায় নিয়ে যাওয়া হলো, ওপেন হার্ট সার্জারি হয়ে গেল, তার মানে সিনা সাক হয়ে গেল। সবকিছু সুন্দর করে ধুত করলেন, ধুত করার পরে খুব দ্রুত গতিতে তারা আবার ভিতরে সবকিছু সেটিং করে দিলেন, সবকিছু আবার ফিল আপ হয়ে গেল। তাৎক্ষণিকভাবেই নবীজি মেরাজের জন্য রওনা দিল। এইখানে কি বোঝা যায় না নবীজি আমাদের মতো না? নবীজি তিনি ওয়ানলি ওয়ান প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে অন্য কোন মানুষ তো ভাগ দূরে রে, কোন নবীর সাথেও তাকে কম্পেয়ার করা যায় না। ঠিক কিনা বলেন? এবার বন্ধু সিনা সাক হয়ে গেল, আমার রাসূল সব কিছু কমপ্লিট হলেন, মেরাজের জন্য রওনা দিবে। তিনি নামাজ পড়লেন, নামাজ শেষ করার পরে বন্ধু এবার তিনি বুরাকে সাওয়ার হবে, রওনা দিলেন। কিন্তু যখন তিনি শেষ কমপ্লিট হলেন, প্রস্তুতি নিলেন, প্রস্তুতি নিয়ে আবার বাইরে আসলেন। বাইরে এসে বন্ধু যখন তিনি বুরাক দেখতে পেলেন, কান্নায় তিনি ভেঙে পড়তেছে। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূলের এই চক্ষু মোবারক দিয়ে পানি মোবারক ঝরঝর করে পড়ছে। এবার আমার আল্লাহ একটা ডাক দিলেন, জিবরাইল, জিবরাইল রে, আমার হাবিবকে তুমি কেন রে প্রশ্ন করছো না? জিবরাইল, আমার হাবিবকে প্রশ্ন করো গো নবী, এমন খুশির দিনে, এমন প্রেমের দিনে কেউ তো কাঁদে না গো, আপনি কেন গো কাঁদতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন গো আজকের দিনে কাঁদেন? কারণ যিনি
কুল কায়নাতের মালিক, যিনি স্রষ্টা, যিনি রব, যাকে আমরা মালিক হিসেবে চিনি। ও বন্ধু, কত প্রেম নবীজির কলিজায় উম্মতের প্রতি। এবার বন্ধু রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহ যখন ডাক দিলেন, এবার জিবরাইল বললেন, ও জিবরাইল, তুমি আমার হাবিবকে জিজ্ঞেস করো গো। ও বন্ধু জিবরাইল প্রশ্ন করলেন, নবী, নবী গো, আপনি কেন গো আজকের আনন্দের দিনে কাঁদেন? এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বলল, জিবরাইল, আমার কাঁদার কারণ হলো রে, আমার কাঁদার কারণ হলো আজকে আমার জন্য আমার মালিক কত সুন্দর বোরাক পাঠিয়ে দিল রে। আমি কাঁদছি এই জন্য, আমার উম্মত গুলো প্রত্যেকের কবর থেকে হাসরের মাঠটা হবে 50,000 বছরের রাস্তা, তারা উলঙ্গ হবে, তাদের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। কেমন করে তারা এই হাসরের মাঠে একত্রিত হবে, কেমন করে উপস্থিত হবে রে, পায়ে পায়ে হেঁটে? এই দুঃখে আমি কেঁদে দিয়েছি রে জিবরাইল। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানিয়ে দিলেন, ও জিবরাইল, তুমি আমার হাবিবকে জানিয়ে দাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার হাবিবকে তুমি জানিয়ে দাও গো, আমার হাবিবের প্রেমিক যারা আমার রাসূলকে দুনিয়ায় সব কিছুর চাইতে বেশি ভালোবাসবে, আমি আল্লাহ কথা দিলাম রে, আমি আমার হাবিবের উম্মতের জন্য ওই হাসরের দিন বাহনের ব্যবস্থা করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন অজালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, অনিছে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা, আমাকে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, এবার কি হলো? এবার আপনার আমার প্রাণের রাসূল তিনি কি করলেন? বোরাকে সাওয়ার হওয়ার জন্য প্রস্তুতি নিলেন, কিন্তু বোরাকগুলো কেমন জানি একটু অন্যরকম আচরণ করছে, কেমন জানি একটু ব্যতিক্রম লাগছে। এবার জিবরাইল ডাক দিয়ে বললেন, হ্যাঁ বোরাক, তুমি এমন করছো কেন? তোমার আচরণটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে। কই জিবরাইল রে, ও জিবরাইল, আমার আচরণ কোনো ব্যতিক্রম নয়, আমি অনেক বেশি আগ্রহী হয়ে আছি, আমি অনেক বেশি আকাঙ্ক্ষা নিয়ে আছি রে জিবরাইল। কি আকাঙ্ক্ষা? আমার রাসূলকে একটা কথা দিতে হবে, কাল হাসরের দিনে আমার রাসূলের যখন কোনো বোরাকের প্রয়োজন হবে, আমার রাসূল আমাকে ব্যবহার করবে কিনা? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধু রাসূল জানতে চাইলেন,
জিবরাইল জানতে চাইলেন, কেন রে বুরাক, রাসূলের কেন প্রয়োজন হলো? কই এই জন্য আমি আমার রাসূলকে চাই। আজকে আমি আমার রাসূলকে জমিন থেকে নিতে এসেছি। কাল হাসরের দিনে অসংখ্য বুরাক আল্লাহর সৃষ্টি আছে। কাল হাসরের দিনে কোন মানুষ যদি আমার রাসূল যদি কোন বুরাকের প্রয়োজন হয়, সবার মধ্যখান থেকে যখন আমাকে গ্রহণ করবে, তাহলে সকল বুরাকের চাইতে আমার মর্যাদা হয়ে যাবে সমুন্নত। এই জন্য আমি চাই বুরাক। বলতেছে জিবরাইল, এই জন্য আমি আমার রাসূলের কাছ থেকে জানতে চাই রে, আমার রাসূল আমাকে ব্যবহার করবে কিনা। এবার রাসূল কথা দিয়ে দিলেন, যা 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 বুরাক, আমি নবী কথা দিলাম, কাল হাসরের ময়দানে আমি তোকে গ্রহণ করব। বুরাক বন্ধু শান্ত হয়ে গেলেন। এবার বুরাকে সাওয়ার হলেন, রওনা দিলেন আল্লাহর আরশের দিকে বন্ধু, ওই যে আসমানের দিকে। এবার বন্ধু যখন যাব, কি বুঝতে পারলেন? তাহলে আবারও প্রমাণ হইছে নি নবীজি কথা বলেন না কেন? নবীজি আপনার আমার মত না বন্ধু, তার প্রমাণ হলো সিনা সাক। আপনার আমার ইনজেকশন দেওয়ান লাগে, ও বন্ধু প্রেসারটা মাপা লাগে, প্রেসারটার একুরেট আছে কিনা দেখা লাগে। অপারেশন করার পরার পরে আপনাকে রিল্যাক্সে কম পক্ষে 3 মান্থস, কথা কয় না কেন? কম পক্ষে 3 মাস। 3 মাসের পরও কঠিন রেস্ট্রিকশন থাকে, ঠিক কিনা বলেন? আপনি এই কন্ডিশনে হাঁটবেন, ওই কন্ডিশনে খাবেন। ও যুবক, তোমরা শুনে রাখো, এই কারণে আগামী দিন তোমার সন্তান যখন পৃথিবীতে আসবে, তখন দেখবি গোটা দুনিয়া ফিতনায় ভরে গেছে। টাকার লোভী মার্কা দুনিয়া, অর্থের পাগল মোল্লারা পাগল হয়ে গেছে। অল্প কিছু পরে নিজে নিজে অনেক ডিগ্রিদারি নিজেদেরকে দাবি করবে। ফিতনার যখন ফেলে দিবে বন্ধু, তখন তুমি তোমার সন্তানের ঈমানকে ধরে রাখার জন্যই বয়ান দিতে পারবা। কথা বলে না কেন? আমার কথা ঠিক না? আপনাদের ভালো লাগেনি? ও যুবক বন্ধু, এবার কি করলেন? এখান থেকে বুরাক কি করলেন? প্রস্থান করলেন। তাহলে আমি কেমন করে যাব? রাসূল কি জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনার কাছে চলে আসবে রফরফ। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না, কে আসবে? রফরফ চলে আসবে। ও বন্ধু, এখানে অনেক দৃশ্য আছে সিদরাতুল মুনতাহায়। এখান থেকে চলে গেলেন রাসূল রফরফে চাওয়ার হয়ে বন্ধু, ওই নূরের জগৎ পাড়ি দিয়ে চলে গেলেন আল্লাহর আরশে বন্ধু। আল্লাহর আরশের গেটে গিয়ে রাসূল পাদুকা মোবারক খুলতে চায়, জুতা মোবারক খুলতে চায়। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, হাবিব গো, আপনার জুতা খোলার দরকার নেই, আপনি জুতা নিয়ে আমার আরশে প্রবেশ করেন। এবার আমার রাসূল বললেন, মালিক, মুসা কালিমুল্লাহ যখন কোহে তুরে গিয়েছিল, ওই তুরে সিনাই গিয়েছিল, আপনি বলেছিলেন জুতা খুলে যাওয়ার জন্য। এবার আমার আল্লাহ ডেকে বলে, হাবিব, কারণ আমি মুসাকে কোহে তুরের মাটি লাগাবো, তার পায়ে তার দাম বাড়াবো, সম্মান বাড়াবো। আর আমি আজকে আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাবিব, হাবিব গো, আমি আমার আরশের দাম বাড়িয়ে দিব গো হাবিব। এই কথা বলার পরে রাসূল কি করলেন? আল্লাহর আরশে কদম দিলেন। ও বন্ধু, তাদের তো আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমের আলাপ চলছে, কথোপকথন চলছে। এবার বন্ধু বুখারী শরীফের মধ্যে এসেছে, আবার রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহ হাবিব, আপনি বলে দেন আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কি জানে না? আরো জোরে কন না, আল্লাহ কি জানে না? আমার রাসূলকে প্রশ্ন করলেন, হাবিব, আপনি বলে দেন আসমানে ফেরেশতারা কি নিয়ে তর্ক করছে, কথা কাটাকাটি করছে? এই কথা বলার পরে আমার রাসূল বললেন, আল্লাহ গো, আপনি তো বেশি আমার চাইতে বেশি ভালো জানেন, আপনি তো জানেন। ও বন্ধু, এই কথা বলতে দেরি এবার কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাতটা আল্লাহর হাবিবের দুই কাঁধে মোবারকের মধ্যখানে রাখলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে একটা ফিতনা আছে, এগুলো আপনাদেরকে বলছে এই কারণে, আমাদের দেশে কিছু মৌলবি বের হয়েছে বন্ধু, কেমন করে বলবো, তাদেরকে নিয়ে কথা বলতে চাই না। তারা বলে রাসূল নাকি আল্লাহর সাথে সরাসরি দেখা হয় নাই। নাউজুবিল্লাহ কন্যা। আচ্ছা, আপনি যদি আমার সাথে দেখাই না করবেন, আপনি যদি আমার সামনে যদি পর্দা দিয়ে রাখবেন, তাহলে আপনি তো আমারে দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই।
আপনার সভাপতি আমার সামনে, ওইটার সাথে এটার মিল নাই, তবে বন্ধু স্ট্রাকচারটার মিল আছে, কোনটার সিস্টেমটার মিল আছে। খেয়াল করেন, আমি যখন রুমে ঢুকলাম, ওযু করব, নামাজ পড়ব, চলে আসব, আমি এখানে 9টায় মাইক ধরার কথা, 9টা বাজার মাত্র 12 মিনিট আগে আপনাদের এখানে ঢুকছি, তাড়াতাড়ি করলাম। এবার যখন আমি রুমে গেলাম, সভাপতি সাহেব দেখে দেখে বলছে, হুজুর একটুখানি বসেন না, আপনার সাথে একটু আলাপ করব। মনে আসেনি 2023 সালে আমাদের এখানে এসেছিলেন, এই যে ছবি। ও বন্ধু, তাহলে উনি কি পর্দা রাখছেন না সরাসরি? শুধু সরাসরি তো তিনি সন্তুষ্ট নয়, তিনি বললেন, হুজুর আপনার সাথে কথা বলতে হবে আমার, অনেক দিন পরে আপনাকে আমি কাছে পেলাম। এটা কি প্রেম না? এটা কি ভালোবাসা না? এখানে কি কোনো পর্দা আছে? ও বন্ধু, ও বন্ধু, আপনাদেরকে বলে দেই, নামাজে যাইয়া দেখেন, নামাজের আগে সুন্নাত রাসূলের প্রেম। কথা বলেন না কেন? রোজা নামাজে গিয়ে দেখেন, ও বন্ধু, আপনি তারাবি, রমজান মাস আসুক কি মাস, আপনারা গভীর ভাবে খেয়াল করে দেখেন, আগে রোজা না আগে তারাবি। কথা বলে না কেন? আগে রোজা না আগে ইফতার না আগে সাহরি। তাহলে কি বোঝা গেল? রোজা রাখা ফরজ, তুমি দিনের বেলা পরের দিন রোজা রাখবা, আগে সাহরি এবং তারাবি আমার রাসূলের সুন্নাত দিয়ে তুমি শুরু করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যুবক, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছি। নবী চিনতে পারলে তোমাকে কোনদিন জঙ্গলার বাঘ নিতে পারবে না, তোমাকে কোনদিন জাহান্নাম টাচ করতে পারবে না। তুমি রাসূলের সাচ্চা প্রেমিক, তোমাকে দেখলে জাহান্নাম ভয়ে পালানোর চেষ্টা করবে। ওই যুবক হয়ে তুমি কবরে যাও, তাহলে নবীর সুন্নাত দিয়ে আগে কিনা বলেন? জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন, তুমি জুমার নামাজ পড়তে যাও, জুমার নামাজ পড়তে যাওয়ার পরে তুমি আগে কিন্তু সুন্নাত দিয়ে শুরু করো। কথা কয় না কেন? আরো জোরে। তাহলে নবীরে কেমনে পাইতাম? ও বন্ধু, কেমন করে প্রেম করতাম রাসূলের সাথে? আজকে আপনাদের বিবেক যদি জাগ্রত না হয়, কেউ পারবে না, কেউ পারবে না বন্ধু। অত্যন্ত ভালোবাসা, অত্যন্ত আন্তরিকতা নিয়ে বন্ধু আমি আলোচনা করছি। এতক্ষণে আমার ওয়াজ, মিলাদ, কিয়াম সব শেষ হয়ে যাওয়ার কথা। কথা বলেন না কেন? আমার টাইম কিন্তু ওভার হয়ে গেছে, অনেক টাইম ওভার হয়ে গেছে, কিন্তু আন্তরিকভাবে আলোচনা করছি। এই জন্য সবার প্রেমময় দৃষ্টি আমার দিকে, বিশেষ করে আমার যুবক বন্ধুরা, জোরে জোরে কন্যা আমার হাওয়া। ও বন্ধু, আপনি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা শুধু বন্ধু আপনার আমার কালেমা নয়, তওবা নামের কোটি কোটি গাছের পাতায় আল্লাহর সাথে রাসূলের নাম, ওর গেলমানের কপাল এবং সিনায় আমার রাসূলের নাম, জান্নাতের রোমে রোমে আমার রাসূলের নাম, ও বন্ধু ফেরেশতাদের গলায় ঝুলানো আমার রাসূলের নাম। তাহলে ওই নবীকে দাওয়াত দিয়ে আল্লাহ পর্দা রাখতে পারেনি। আও আদিনা, জোরে জোরে কন্না মারহাবা। ও বন্ধু, হৃদয় খুলে শোনো, আমার রাসূল কত দামি, আমার আল্লাহর কাছে তার কত মর্যাদা বন্ধু। ও বন্ধু, মুসা দেখতে চাইলো, আল্লাহ দেখা দিল না, আর আপনার আমার রাসূল আল্লাহর আরশের গেটে গিয়ে জুতা খুলতে চায়, কয় না গো হাবিব না, আপনার জুতা নিয়ে আসেন, ধুলি লাগাইয়া ধন্য করব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওগো মালিক, তোমার সাথে আমার এত গভীর প্রেম কেন গো? তোমার সাথে আমার এত প্রেমের বন্ধন কেন গো? আমার আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব গো, লাউলা কালামা আজহারতু রুবিয়াতি, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আমি যদি আপনাকে না বানাইতাম, তাহলে কার মাধ্যমে সৃষ্টির কাছে আমি আল্লাহর পরিচয় পাঠাতাম? আমি আপনার মাধ্যমে পরিচয় পাঠিয়ে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু বোকা মানুষ আছে, কিছু স্টুপিড আছে বন্ধু, এই যে পোস্টারে নাম লেখে নারে তাকবীর আল্লাহু আকবার, এরপরে নারে রিসালাত লেখে না। কথা কয় না কেন? লেখে না, লেখে না। আমি তাদেরকে বোকা ছাড়া আর কিছুই বলবো না। আল্লাহ তো কোন জায়গা থেকে আল্লাহর হাবিবকে জুদা করে নাই, কিন্তু তুমি কেন নারে তাকবীর আল্লাহু আকবারের পাশে নারে রিসালাত লেখলা না? কারণ রিসালাত যদি না হইতো, নারে তাকবীরের খবর কেউ জানতো না। তুমি যার মাধ্যমে তুমি মালিক চিনলা, তুমি তাকে সম্মান করলা না। ও যুবক, আমি তোমাদেরকে বলি, দুনিয়ার সিস্টেম এবং তোমাদের চিন্তা তো এক না। আমাকে যখন কেউ ভালোবেসে দাওয়াত দেয়, যেমন গতকালকে কোন সময়
গতকালকে খেয়াল করেন, গতকালকের যে মাহফিলে গেলাম, বড় বড় দুইজন বন্ধু ভিআইপি পার্সন আমার একবারে কাছে, একবারে এইভাবে কাছে এসে আমার এই জায়গাটা পায়ের কাছে বসছে, বসে বলে, হুজুর গো, আমার একটা রাতও যায় না আপনার ওয়াজ ছাড়া, আমি আপনার আলোচনা না শুনলে কলিজা শান্ত হয় না। হুজুর, এটা তো ছোটখাটো মাহফিল, আমি আপনাকে নিতে চাই, কার্ড দেন। তখন কিন্তু বন্ধু খোঁজা শুরু হয়ে গেল, এই পাগল বক্তা নবীদা মদিনা ওয়ালার পাগলকে কে রে দাওয়াত দিয়ে আনলো। তখন কিন্তু ছুটে চললো ওই মাহফিল কমিটির কাছে, গাজী হুজুরের নাম্বারটা দাও না একটু। কথা কয় না কেন? কারণ তার ওয়াজ শুনে মজা লাগছে। এখন তুমি তো হুজুরকে এনেছো, তুমি যদি একটু সাপোর্ট দাও যে হুজুর আসেন, এরা ভালো মানুষ, তাইলে আসবে। দুনিয়ার ক্ষেত্রে তুমি বাহনকে ভালোবাসো, দুনিয়ার ক্ষেত্রে তুমি মাধ্যমকে ভালোবাসো, এবং আল্লাহ আল্লাহ রাসূলের ক্ষেত্রে রাসূলকে কেন ভালোবাসতে পারো না? তাহলে বোঝা যায় তোমার চিন্তা চেতনার অভাব। কথা বলেন না কেন? আমার সব নিয়ামতের খবর পেলাম রাসূলের মাধ্যমে বন্ধু। এবার কি করলেন? আমার রাসূলের দুই কাঁধ মোবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাত রাখলেন, কুদরতি হাত। ও বন্ধু, তাহলে হাত যদি দেই আমি আপনার কাঁধে, পর্দা থাকবো নি? কথা কয় না কেন? তাহলে পর্দার বিষয়টা পুরাইকে ভ্রান্ত, ঠিক কেন বলে? এটা আমরা মানবো না। সোজা তো বোঝা যায়, আল্লাহ যদি আল্লাহর হাবিবের মাঝখানে পর্দা রাখবে, তাহলে কেন দাওয়াত দিয়ে নিলেন? প্রশ্ন আসে কি আসে না? পর্দা নাই, পর্দা নাই। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত যখন আপনার আমার প্রাণের রাসূলের দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখা হলো, এবার আমার রাসূল বলে, উম্মত, আমি আল্লাহর আরশের মধ্যে দাঁড়াইয়া আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমি ওখান থেকে সব কিছু দেখে নিয়েছি। তাহলে রাসূল মেরাজ পেরাইশা যদি কয় ওইটা আমি দেখেছি, আপনি বলবেন রাসূল গায়েবের খবর জানে না, এটা কি মানা যায়? নবী শব্দের অর্থই হলো অদৃশ্যের সংবাদদাতা। যেটা আপনি আমি দিতে পারবো না, সেটা রাসূল দিতে পারবে। কেমনে দিতে পারবে? রাসূল জানিয়ে দেয়, এই জন্য জানাতে পারে, ঠিক কিনা বলেন? তার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। নবী যে গায়েবের খবর জানে, ওই যে আগামী দিনের খবরগুলো নবী জানে, এমন পাওয়ার রাসূল দিয়েছেন, তার প্রমাণ আপনাদেরকে একটুখানি দেই। কারবালা হইছিনি? কথা কয় না? 61 হিজরিতে কারবালা হইছিনি? ইয়াজিদ বাহিনী নবীজি আওলাদকে শহীদ করছিনি। আমার দিকে তাকান, এই যে 61 হিজরি পর্যন্ত উম্মে সালমা বেঁচে থাকবে, এইটা যদি নবী না জানতো, তাহলে বন্ধু নবীজি উম্মে সালমাকে একটা মুষ্টি মাটি দিলেন, মাটি দিয়া বললেন, রে উম্মে সালমা, এই মাটিগুলো তুমি যত্ন করে রেখে দে সালমা, যেদিন দেখবে তুমি এই তোমাকে যে মাটিগুলো দিলাম, ওই মাটিগুলো যেদিন তুমি দেখতে পাবে রক্তে লালে লাল হয়ে গেছে, ওই দিনই মনে করবে রে আমার কলিজার টুকরা হুসাইন এবং তার সঙ্গীরা কারবালায় শহীদ হয়ে গেছে। বন্ধু গো, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি হাদিসগুলো জীবনে কতবার পড়েছি বন্ধু। বন্ধু, সত্যি সত্যি কারবালার ময়দানে ইমাম হুসাইন এবং তার সঙ্গীরা শাহাদাত বরণ করলো, এই দিক দিয়ে উম্মে সালমা ওই মাটিগুলো চাইয়া দেখে তাজা রক্তে লাল হয়ে গেছে। শুধু তাই নয়, তাই নয় রে, ওই দিন বাইতুল মুকাদ্দাসে যে জ্বলন্ত পাথর আছে, ওই পাথরের তল থেকে বন্ধু পাথর থেকে রক্ত প্রবাহিত হয়েছে। সেই দিন সিরিয়ার যে কোনো পাথর সরালে পাথর থেকে বন্ধু তাজা রক্ত প্রবাহিত হতো। আমার পয়েন্ট ওই জায়গায় না, আমি ফাইন্ড আউট করতে চাই ওই জায়গাটাকে। নবীজি বললেন, উম্মে সালমা, মাটিগুলো তুমি যত্ন করে রেখে দাও। কি করে রেখে দাও? যত্ন করে রেখে দাও। তিনি যত্ন করে রেখে দিলেন। সত্যি 61 হিজরিতে কারবালার দিন চাইয়া দেখলেন মাটিগুলো লাল হয়ে গেছে। তাহলে নবীজি যদি খবরটা না জানতো, তাহলে দিল কেমন করে? কথা বলেন না কেন? এই জন্য নবী জানতে হলে বন্ধু সাধারণ ঠনকো বিবেক দিয়ে চিনতে পারবেন না। নবীকে চিনতে হলে অনেক বেশি রিসার্চ করতে হবে, এর অনেক বেশি প্রেম লাগবে। জোরে কোন মারহাবা। তাহলে বুঝতে তোর অসুবিধা নাই। আরো জোরে কোন। নবীটা কেমন জানি বন্ধু? অপূর্ব শেফালি পাড়ার যুবক বন্ধু রে, তোমরা সবাই মিলে একটুখানি শোনো। এই তো আলালা, আমি তোমাদেরকে আরো মজার খবর দিয়ে দেই। আমার আপনার প্রাণের রাসূল বলেছে, উম্মত, সকল নবীরা তাদের দোয়া দুনিয়ায় শেষ করে গেছে। কি করে গেছে? সকল নবীরা তাদের দোয়াটা দুনিয়ার বুকে শেষ করে গেছে রে, কিন্তু আমি নবীর দোয়া আমি শেষ করিনি, আমি মজুদ করে রেখে দিয়েছি। কেন গো রাসূল? ভাই, আমি সময় মতো কাজে লাগাবো। আসরের দিন আমার উম্মতের জন্য দোয়া করব, আমার মালিক কবুল করে করে তারে জান্নাত জাহান্নামের জান্নাতে দিবে।
জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বন্ধু আমার রাসূল সব কিছু দেখে নিলেন, দেখা যখন কমপ্লিটলি কি হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল, বন্ধু নবীজি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, অনেক প্রেমের আলাপ আলোচনা হলো, কথোপকথন হলো। তারপরে নবীজি চলে আসলেন, মুসা কালিমুল্লাহ প্রশ্ন করলেন, ও মুসা, বললেন হাবিব গো, আপনি তো আল্লাহর নবী, আপনি মেরাজ করেছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে স্পেশাল কি দিয়েছে? কয় আমার মুমিন উম্মতের জন্য মেরাজ দিয়েছে। কি দিয়েছে? মেরাজ দিয়েছে। কই কি মেরাজ? কি মেরাজ? 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী বললেন, ও হাবিব, ওগো আল্লাহর হাবিব, আপনাকে মেরাজ দিয়েছে ঠিকই, কিন্তু আপনার উম্মত গুলো দুর্বল হবে, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি আল্লাহর দরবারে চলে যান, আল্লাহর কাছে চলে যান। আল্লাহকে গিয়ে দরখাস্ত করে দিলেন, বন্ধু আল্লাহ গো, তুমি এই জায়গাটা কমিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব কেন গো? আমার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না, 5 ওয়াক্ত বরাদ্দ দাও। আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেলেন। আল্লাহ ডেকে ডেকে বললেন, হাবিব, হাবিবি গো, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, আমি আল্লাহ কথা দিলাম, আমার কথা তো এরকম হতে পারে না। আমি বলেছি 50 ওয়াক্ত দিয়েছি, আমি আপনার উম্মত গুলোর জন্য আপনার কথাও রাখবো, আমার কথাও রাখবো। কেমন করে? আপনার উম্মত গুলো 5 ওয়াক্ত নামাজি বরাদ্দ দিলাম, তারা 5 ওয়াক্ত পড়বে, আমি প্রতিদিন 50 ওয়াক্তেরই সওয়াব দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেরাজে গিয়েছেন, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, রাসূল জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, অনেক প্রেমের খবর। জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। ও জিবরাইল, এরা কারা? এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার সুদখোর। নবীজি বললেন, এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। সুবহানাল্লাহ কয় না কেন? সুবহানাল্লাহ নি কইব? আমরা কিন্তু ফেস খেয়ে গেছে। এই ভয়ঙ্কর খবর শুনলে কি সুবহানাল্লাহ বলে নাকি নাউজুবিল্লাহ? নবীজি মেরাজে যায় সুদখোরের অবস্থা দেখছে, এবং যারা গীবত করে, কি করে? গীবত করে, তাদের জিন্নাহকে তো বড় বড় হবে, খামসে চামড়া ছিলে ফেলবে, চিৎকার করবে, মরণও নাই, বাঁচানো নাই, পালাবারও দোষও কাউকে দেওয়ার সুযোগ নেই। ঠিক না? ঠিক। আরো জোরে হিসাব বরাবর। বুঝতে পেরেছেন? আর কি ওয়াজ করা লাগবে? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যাই। আগামী 29 তারিখ রোজ কি বার পড়ে? সম্ভবত বৃহস্পতিবার। আগামী 29 তারিখ রোজ বৃহস্পতিবার আমাদের শাহপুর দরবার শরীফে আমাদের যে ঐতিহ্যবাহী উরুস মোবারক হয়, দাদা হুজুর কেবলা এবং বাগদাদি মুর্শিদ কেবলার স্মরণে আমাদের যে বিশাল, প্রতি বছর এই উরুসটা বড় হয়, অনেক বড় হয়। আমি আমাদের পীর সাহেব কেবলা আমাকে বলেছেন, আমার পীর সাহেবকে, বর্তমান পীর সাহেব কেবলা এবং আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে উরুস মোবারকের দাওয়াত দিয়ে যাই। আপনারা সকলেই মিলে যদি সম্ভব হয় আমাদের এই উরুস শরীফে অংশগ্রহণ করবেন। আমি আজকে এই পূর্ব শেফালী পাড়ার মানুষের পাশাপাশি গোটা বাংলাদেশের অসংখ্য মানুষ আছে, আমাকে প্রায় সময় আমার ভক্তরা ফোন দিয়ে থাকে যে হুজুর, আমি প্রায় সময় আপনার প্রাণ মুর্শিদের বক্তব্য শুনতে পাই, যে আপনার দরবারে যেতে চাই। আজকে আমার এই আজকের যে দাওয়াতটা দিচ্ছি, ওই দাওয়াতটা যারা পাচ্ছেন, যদি সম্ভব হয় সারা বাংলাদেশের মানুষগুলোকে আমি দাওয়াত দিচ্ছি। আমাদের দরবার কর্তৃপক্ষ, পীর সাহেব কেবলার পক্ষ থেকে এবং আমি গাজী সুলাইমান আল কাদরি আমার পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি। আপনারা সবাই মিলে আমাদের দরবারে 29 তারিখ আসার চেষ্টা করবেন। ওখানে কিন্তু একটা সিস্টেম আছে, ওখানে শাহপুরে যে আদি থেকে যে সিস্টেমটা ছিল এখনো আছে। আপনার ওখানে আপনি যাবেন, আসলে কিন্তু আসতে মন চাইবে না। যারা গেছে কখনো তারা জানে। সম্মানিত উপস্থিতি, শাহপুর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মসজিদ কেবলা থাকার সময় আপনাদের এই দিক থেকে মানুষ বেশি যাইতো, চাঁদপুর থেকে, তারপর হাজীগঞ্জ থেকে, এইগুলো থেকে মানুষ দলে দলে গাড়ি নিয়ে যেত। কি বলছি বুঝতে পারছেন? ওখানে সুযোগ হলো আপনারা চলে যাবেন, সারা রাত ব্যাপী বিভিন্ন আলেমরা যাবে, আলোচনা করবে, এবং ফজরের আজান হবে, নামাজ হবে, তারপরে কি হবে? মোনাজাত হবে, তাবারক নিয়ে সবাই চলে আসবেন। ওখানে সিস্টেমটা, আপনারা কুমিল্লা সিটিতে চলে যাবেন, চকবাজার থেকে গাড়ি নিয়ে যদি বলে শাহপুর দরবারে যাব, ওখান থেকে অহরহ গাড়ি যাবে। আমি দাওয়াত দিয়ে গেলাম সবাইকে, যদি সম্ভব হয় আপনারা আসবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, এবং আজকে যে আলোচনা আমি করেছি সেই আলোচনার উপর ভিত্তি করে সকলে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে ঈমান ইসলামী জিন্দেগি দান করে। সকলে বলুন আমিন। কেউ তো নবীকে ছোট করবেন না তো? যদি কেউ করে এটা মানবেন? নবীকে ছোট করলে